আচ্ছা, আপনারা কি কেউ জানেন যে এমন একটি হাসপাতাল রয়েছে যেখানে কোনো ক্যাশ কাউন্টার নেই? হ্যাঁ, সত্যিই এরকম একটি হাসপাতাল রয়েছে। ভারতের প্রখ্যাত শ্রী সত্য সাই হাসপাতাল একটি সম্পূর্ণ ব্যতিক্রমী স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান। এই হাসপাতালের হার্টের বাইপাস সার্জারি থেকে শুরু করে ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। রোগীর কাছ থেকে কোনো টাকা নেওয়া হয় না, না ওষুধের জন্য, না অপারেশনের জন্য, আর না চিকিৎসার ফি হিসেবে। আজ থেকে প্রায় 7 মাস আগে কলকাতার নামকরা ডাক্তারবাবু আমাকে ফর্টিস হাসপাতালে ভর্তি রেখে শুধু পরীক্ষা নিরীক্ষার জন্য 1,67,000 টাকা বিল করেন এবং তড়িঘড়ি করে ওপেন হার্ট সার্জারি করার জন্য দিন ঠিক করে ফেললেন। আমি সেই সময় ডাক্তারবাবু আমার পরিবার এবং আমার শুভাকাঙ্ক্ষী নিকট আত্মীয় স্বজনের বিরুদ্ধে গিয়ে হসপিটাল থেকে ছুটি করিয়ে বাড়ি চলে আসি। তারপর আমি ফোন করে যোগাযোগ করি ব্যাঙ্গালোরের সাই বাবা হসপিটালে। তারা আমার সমস্ত রিপোর্ট দেখে আমাকে ওখানে দেখাবার অ্যাপয়েন্টমেন্ট দেন। আমি এবং আমার স্ত্রী ব্যাঙ্গালোরে গিয়ে আনুমানিক 12 দিন ছিলাম। সাই বাবা হসপিটালে আমার সমস্ত পরীক্ষা নিরীক্ষা আবার নতুন করে আমাকে ভর্তি নিয়ে এনজিওগ্রাম এবং সেই টেবিলেই ইঞ্জেকশনের মাধ্যমে আমার আর্টারির যত ছোট ছোট ব্লক এসেছিল তা পরিষ্কার করে দেয়। পরের দিন সিনিয়র ডাক্তারবাবু এসে আমাকে দেখে বলেন আমার সমস্ত ব্লকেজ পরিষ্কার হয়ে গেছে এবং তিনি সেদিনই আমাকে ছুটি দিয়ে দেন আর বলেন ঠিক 1 বছর পর এসে আবারও একবার রুটিন চেক আপ করিয়ে নেওয়ার জন্য। আমি সেই ডাক্তারবাবুকে প্রশ্ন করি, আচ্ছা ডাক্তারবাবু, আমাকে যে কলকাতার এত বড় ডাক্তারবাবু বলেছিলেন যে ওপেন হার্ট সার্জারি করতে হবে, সেটা এত সহজেই পরিষ্কার হয়ে গেল? তার উত্তরে তিনি আমায় বললেন, ওখানকার ডাক্তারের যত রিপোর্ট আছে সেটাকে ছিঁড়ে জানলা দিয়ে বাইরে ফেলে দিন, আপনি এখন সম্পূর্ণ সুস্থ। এটি হলো আমার জীবনকে নতুন করে ফিরিয়ে দেওয়া সেই হসপিটাল, যেখানে আমি একটা পয়সাও খরচ না করে সম্পূর্ণভাবে নতুন জীবন নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরি। তো এই লেখাটি একটি মানুষ নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন এবং হাসপাতালের যে যোগাযোগ নম্বর সেটাও উনি এই পোস্টের মাধ্যমেই দিয়েছেন। আমিও সেটা সবাইকে দিলাম। আপনারা এই পোস্টটিকে শেয়ার করবেন। যে সমস্ত মানুষেরা হার্টের সমস্যা নিয়ে ভুগছেন বা অসুস্থ রয়েছেন এবং আর্থিক দিক থেকে দুর্বল, তারা যেন অবশ্যই এর সঙ্গে যোগাযোগ করে, এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে এবং সুস্থ হয়ে নতুন জীবন ফিরে পায়। আমার এইটুকু বলার জন্যই আমি আজকের এই পোস্ট করলাম, যাতে কিছু মানুষের অন্তত উপকার হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে।